বলে সর্বজন কাঁধে চড়াই কাঁধে চড়ি করি ক্রীড়ারণ, বৃন্দাবনের সখ্য প্রেমের এই তো ভিয়ান। আজ তুই যে ফল খেয়ে আমাকে দিলি, বড় শান্তি পেলাম বনমালী। অমনি কৃষ্ণ আর শ্রীরাম দুজনে মিলি দিয়েছে প্রেম ও আলিঙ্গন। প্রেমানন্দে হরি বলো, সখায় সখায় মিলন হলো। সখ্য প্রেমে বিধি মার্গ থাকে না তখন। বোঝা যাচ্ছে কি নাকি? এর চাইতে ভালো করে আমি পারবো না। বোঝো বোঝো, না বোঝো মুখ বোঝো। আমি চেষ্টা তো করতেছি নাকি বাবা? এর চাইতে আমি ভালো পারবো না। একজনের বাড়ি টাউনে, বিয়ে করেছে ডাউনে, মাঝে মাঝে দুই এক ফোঁটা দিয়ে নেই নাকি? কি কও তুমি? কি কও? খালি ছেলে কেন? তোমার মেয়ে কই? আচ্ছা, দুইজন ভাগ করে নিয়ে বসেছে। আমি ওই বাড়ি আছি, ভারী কায়দার দুইজন। সব সময় আনন্দিত মন, মানে আনন্দ ছাড়া নাই। তা কি গল্প বলতে গেলাম? ও, একজনের বাড়ি টাউনে, বিয়ে করছে ডাউনে, যেমন কৃষ্ণনগর আর কল্যাণদা, বুঝেছেন? এইটা হচ্ছে ডাউন। ডাউনে আবার মাছও পাওয়া যায় বলো, মান কচু, খাকরোল, কি খাই নাই হরিবল। আমার ড্রাইভারটার সবাই মিলে খাকরোল তুলিছে, সব আটি বান্ধিছে, খাবে ভালো। নতুন নতুন শ্বশুর বাড়ি গেছে, তাই যে গ্রামে বিয়ে করেছে ওই গ্রাম ভরে শ্বশুর বংশ সব। নিজের শ্বশুর, কাকা শ্বশুর, জ্যাঠা শ্বশুর, মেসে শ্বশুর, পিসে শ্বশুর, শ্বশুরের শ্বশুর, তস্য শ্বশুর। নূতন জামাই যদি যায়, সবাই তো একটু খেতে দিতে চায়। জামাই বাবা আমার ঘরে দুটো খাবা, না খেয়ে বুঝি যাবা? তুমি এসেছো যখন জামাই ষষ্ঠীতে, আমার ঘরে কিন্তু দুমুটো হবে খেতে, বলে না মা? কি বলে কিনা বলো? এখানে একবারই খেয়ে যদি জামাই চলে যায়, তাহলে অন্য অন্য শ্বশুর ব্যথা পায়, ব্যথা পায়। রান্না করিছে এক ধারছে, মানে যে বাড়ি মুরগির মাংস রান্না করেছে অন্য বাড়ি আর তা করে নাই। অন্য বাড়ি আবার খাসি, আর এক বাড়ি পাখি, আর এক বাড়ি হাঁস, আর এক বাড়ি কচ্ছপ। কি যে মাংসের মৎসব! কত রকমের মাছ, কোনো বাড়ি কই মাছ, কোনো বাড়ি মাগুর মাছ, কোনো বাড়ি ইলিশ মাছ, কত রকমের, কোনো বাড়ি গলদা চিংড়ি। হ্যাঁ, কায়দা আছে, খাতে ইচ্ছে করছে নাকি? আমাদের নিরামিষ দেব না, কায়দা কি? তা সব বাড়ির কিছু কিছু খেয়েছি। ডাল তো অনেক রকমের, মুসুরির ডাল, মুগ ডাল, মটর ডাল, খেসারির ডাল, আরো কি কি ডাল জানো? ছোলার ডাল। সব ডালই ভালো ছিল, কালার ডাল দিয়েই দফা সারলো। কালার ডাল দিয়ে হচ্ছে তেল তেল দিয়ে, যা যা খাইছে সব কয়টারে মাখাই নিয়ে তেল তেলে তো ক্যালক্যালাইয়ে নিচের দিক নামিছে। আমার না এসব বাজে কথা ভালো লাগে না, লজ্জা করে কেমন। ছাতা কোথায় গেছে সে টাক মাথা? উনি কই কাও কাও কাও। আরে কপাল রে, চেহারার বলিহারি, মাথায় নাই মুখে দাঁড়ি। ওরে হাসবে। ভালো রসের মানুষ পাইছি আজকে, তোমারে নিয়ে এই দবা সারবো আজকে। আমাকে প্রাক্তন প্রধান সাহেব হাসতে হাসতে কান্দিয়ে দিয়েছে।
উনি ভাবতেছে কার পালায় পড়লাম। হরিবল, হাসতে হাসতে চোখে জল। হরিবল হরিবল। দেখেন, হাঁস আমার কিন্তু জীবনে 2 জন মারা গেছে হাসতে হাসতে এই কবি গান শুনি। একজন হচ্ছে চাকদার তাতলা, আর একজন হচ্ছে সুকান্ত নগর। হাঁস আর ফিরতি পারে নাই, এই জন্য এখন অনেক গল্প কমাই দিছি। ওই যে হাসতে হাসতে আর ফেললো না, আত্মা বেরোই চলেছে। এই জন্য এখন অনেক গল্প আমি কমাই দিছি। সাপে কামড়ানো গল্প তো আর কই না জীবনে, না না, ওই শুনেই মরেছিল। জীবনে প্রতিজ্ঞা করেছি ওর কব না। হরিবল। এইবার কি হয়েছে, ওর আবার অফিস টাইম আছে, তো যাইয়ে বাসে উঠিছে। আর ওই মালামাল ভিতরে বোঝেন তো, বাটবুট 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 করে, আর ওই কালার ডাল সব কয়টারে নিয়ে পিছনের দিক সরে, গ্যাস হয়ে গেছে। তো বাসে অফিস টাইমে প্রচণ্ড ভিড়, তো ভিড়ের ভিতরে যখন উঠিছে, যখন ওই ব্রেক কষতেছে, অমনি যে পেটে চাপ লাগতেছে, চাপ লেগে পরে বাড়ি যাই আমারে খারাপ কবা না তো, আবার খারাপ করলে ওনার দোষ। ওরে দুর্গন্ধ রে গন্ধ, মানে পুরো পচে নাই তো, আধা পচা মাল। একজন বলছে, দাদা কাজটা করলেন কে, ভালো হচ্ছে না কিন্তু, টেকা যাচ্ছে না। ও ভাবছে ভালো হচ্ছে না যখন, তাহলে একটু চাপিয়ে ধরিয়ে দেই। আবার যখন চেপে ধরেছে, আবার যখন বাস ব্রেক কষেছে, সামনে ঝুঁকেই পেটে চাপ লেগে এবার শোনেন, শব্দের পরিবর্তন হইলে কি গন্ধের পরিবর্তন হইয়া থাকে? কখনোই হয় না। শব্দের পরিবর্তন হয়েছে, আগেরটা কিন্তু পরেরটা একটু সরু। ওরে বাবা রে বাবা, উনি করছে সাবধান, আজকে কিন্তু সব খিচুড়ি খাইছে। আরে কপাল রে। এইবার ওই ভদ্রলোক আবার বলিছে, দাদা কাজটা কে করছেন, ভালো হচ্ছে না কিন্তু, বললেন টেকা যাচ্ছে না, আপনার বাসের ভাড়া দিয়ে দিচ্ছি, বলো নেমে যান। আমরা কেউ টিকতে পারছি নে, অসম্ভব দুর্গন্ধ, ভালো হচ্ছে না। এখনো ভাবছে তাহলে আর একবার একটু চেষ্টা করি, আর একটু চেপিয়ে ধরি। আবার যখন চেপে ধরেছে, আবার যখন ব্রেক করেছে, এবার সাউন্ড আর হয় নাই, ওতে তো আরো গন্ধ। তখন ওই লোকটা বলছে, দাদা এতবার বলতেছি শুনতে পাচ্ছেন না, আপনার বাসের ভাড়া দিচ্ছি, আর ওই 100 টাকা আপনাকে পুরস্কার দিচ্ছি, নেমে পড়েন তো। হ্যাঁ, ভালো হচ্ছে না, এই কাজটা কে করছেন? ও তখন বলছে, ও যে পা দিছে, সে বলছে কাজটা আমি করেছি, তুমি বলার পরে আমি 3বার চেষ্টা করেছি, এর চাইতে ভালো আমি পারবো না, এর চাইতে ভালো যদি করতে হয় নিজে পেয়ে নাও, গে যাও, আমি আর পারবো। অনেক চেষ্টা করি একটু ভালো করে যাতে আলোচনা করে সব বুঝতে পারে নরনারী। কি মা বুঝতে পারছেন তো? তাহলে সখ্য প্রেমে যখন গেল, বিধান কিন্তু নষ্ট হলো। যে বিধানটা হনুমান পর্যন্ত ছিল বিধি, মানে আইন, তুই তুকারি করা যায় না, নিজে খেয়ে দেওয়া যায় না, তাহলে আরো নিকটে ভগবানকে পেল। আমার আলোচনাটা কোথায়? কোন প্রেমের দ্বারায় ভগবানকে সবচাইতে কাছে পাওয়া যায়, বোঝা যাচ্ছে নাকি? তাহলে একটা গান গেয়ে নেই, ওর মধ্যে দিয়ে আরো দেই। হরি বল।
সব কয়টা তার দেখো, উপরে নিচে, উপরে দেখো। চিলে যাও। ডুবে থাকো না, আমাকে ফলো করিস, গোপনে করো গোপী সাধনা, সাধনা থাকো না, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। বসে শোনেন জ্ঞানী দলে, আপনারা দেখবেন চৈতন্য চরিতামৃত খুলে যে আলোচনাগুলো করছি আপনাদের ঠাই, শাস্ত্র তো শাস্ত্রসম্মত কিনা অধ্যয়ন করলে বুঝতে পারবেন জ্ঞানীজনা। আমি একটাও ভুল তত্ত্ব এবং তথ্য আপনাদের কাছে তুলে ধরি নাই। তাহলে আমরা সখ্য প্রেম পর্যন্ত গিয়ে আলোচনাটায় গানে এসেছি। সখ্যের পরে কি? বাৎসল্য। বাৎসল্যকে উত্তম বলা হয়েছে, কিন্তু বাৎসল্যেও কিঞ্চিত কমতি আছে। সখ্যরসে যেমন কৃষ্ণকে ফল খেয়ে খাওয়ানো যায়, কিন্তু কৃষ্ণকে ডালে চাপড় মারা যায় না। সখারা কি পারে? কিন্তু বাৎসল্য প্রেমে দরকার হলে কৃষ্ণের কান ধরে যশোদার শাসন করতে পারে। এই শাসন ক্ষমতা বাৎসল্য প্রেমে আছে। কেন পরের বাড়ি যাবি বাবা বাবা, কেন পরের ঘরের ননি খাবি
জন্য পরে নালিশ শুনতে হয়? গাভী ছান্দা কঠিন ডোরে বাঁধিয়া যশোদা গোপালে রে কান ধরে গোপালকে শাসায়। তাই কবি কি লিখেছে? একদিন যশোদায় আসিয়া বলে, একদিন জটিলায় আসিয়া বলে, যশোদার ওঠায় তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানায়, একটু শাসন করির ধরে মারির গো, ধরে বেঁধে রাখিস বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না, হার করিব গুলি। নালিশ। ছেলেটি ভারী খারাপ বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলা ননি ভারী, চাপচুপ করে খায়, ভাবে কেউ জানে না কি যন্ত্রণা গো। আমরা পড়েছি সংকটে, রান্নাঘরে সোনা বউ শিহরিয়া ওঠে, ওর পায়ে খাড়ি বাজে কয় না লাগে, উঠে সকাল বেলা শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখানা বড় কালা, দুঃখে প্রাণে বাঁচে না কি যন্ত্রণা গো। এত কি আর সয়, রান্নাঘরে শোনা বউ কান্না জুড়ে লয়, বলদি সই কেমনে বউ যখন যমুনাতে যায়, ওদের বসন চুরি করে রাখে কদমের আগায়, ছিছি লজ্জায় ব্রজপুরি গো। ওরে কত ছেলে আছে, তোর ছেলের মতো ছেলে কার বা জন্মেছে, চালাকের গুরু গোসাই তোর কানায়, কোন দেশে বাঁচিল ওই ছেলেকে ধরবে বলে রসিক ধেয়ে গেল। এই যে নালিশ, আর মা মাঝে মাঝে করতো পালিশ। মায়ের শাসন, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, মায়ের মতো সোহাগ আর পৃথিবীতে কেউ করেও না। আর যে মা বাচ্চাদের শাসন করতে জানে না, সে মায়ের বাচ্চা কখনো ভালো হতে পারে না। শুধু আদর দিলে কিন্তু বাচ্চা কখনো ভালো হয় না, শুধু আদরে বাদর হয়ে যায়। তার কর্ম অনুসারে শাসনও করতে হবে। এখানে ভগবান শ্রীকৃষ্ণ মায়ের কাছে ছোট। আরে মা গোপালকে পেলেন, গাভী ছান্দা কঠিন ডোরে গোপালকে বাঁধিলেন। তাই তো কবি গান লিখেছে, আর বিশ্ববিখ্যাত শিল্পী অনুপ জালোটাজি গান গেয়েছে, গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী।
দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। বলছে মাখন চুরি করো গোপাল, মাখন চুরি করো গোপাল, মাখন চুরি করো গোপাল, চুরি করে খাটানো গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। ও মা যশোদা, ও যশোদা, ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না, আর তো পাবি না। ও মা যশোদা, ও মা যশোদা, গোপালের ছেলেবেলা চলে গেলে আর তো পাবি না, আর তো পাবি না, আর তো পাবি না। দইয়ের হাড়ি ভেঙে ফেলে সবাই হাতে তালি। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ধরে না। ছেড়ে দে মা জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস নে, ছেড়ে দে মা জননী। আমরা বাৎসল্য প্রেমের আলোচনা করছি। এত কাছে মা সন্তানকে পেয়েছে, তবু তত্ত্বের ঘরে পরিপূর্ণ প্রাপ্তি বলা হয়নি এর। কেন? সন্তানের যখন যৌবন আসে গায়, সন্তান যখন যৌবন প্রাপ্ত হয়, 16 বছর 18 বছর বয়স হয়ে গেছে, মা বাথরুমে স্নান করতে গেছে, ভুল করে হয়তো দরজাটা বন্ধ করতে মনে নাই, নিজের ছেলেও দিয়ে দিয়ে ঠেলা দেয়। মা বলে না, এই বোকা কোথাকার, এইভাবে তুই দরজা খুলে দিলি কেন গো? তোমারই তো গর্ভের সন্তান, তোমারই তো স্তন সুধা সে একদিন করেছিল পান। এই জায়গাটা, এই জায়গাটা পরিপূর্ণতা আর থাকলো না। এই জায়গা পরিপূর্ণ কোথায়? কান্তা প্রেমী। সেই কান্তা প্রেম কয় প্রকার? এত সুন্দর জায়গা প্রশ্ন করেছে, এবার খুব ভালো প্রশ্ন করেছে। কান্তা প্রেম 3 প্রকার। কান্তা প্রেম 3 প্রকার। কি কি? সাধারণী, সামঞ্জস্য, সামর্থ্য, 3টে রতি আছে। আমা, মাগো, মা বসো, মা এই কথাগুলো শোনো মা। যেমন আমি একজনকে ডাক দিলাম, দাদা, ও দাদা, এই ডাকের ভিতরে নমনীয়তা আছে। আর একটু চোখ, ও দাদা, দাদা,
শব্দ কিন্তু এক। ও দাদা, দাদা মানে ডাক না শুনলে দেবো একদম সোয়াল টোয়াল ফাটাই দেবো, এরকম একটা ভাবনা। কায়দা আছে, দেখেছেন ব্যাপারটা? কান্তা মানে স্ত্রী, কান্ত মানে স্বামী। বাবা বাবা, এই কান্তা প্রেম ভগবানের সঙ্গে, ভক্ত আর ভগবানের হয়, কিন্তু কান্তার মধ্যে পার্থক্য আছে। সাধারণই যারা, তারা শুধু নিজের সুখটুকু চায়। সামঞ্জস্য যারা, তারা সামঞ্জস্য করে লয়। আর সামর্থ্যারতি নিজের যদিও হয় ক্ষতি, যেন ভালো থাকে আমার প্রাণপতি। হরি বলো। হে গোবিন্দ, তুমি ভালো থাকো। এই জায়গা খুব কঠিন জায়গা। আহারে, পার্থিব জগতে এসেও চিন্তা করুন। এই জন্য বলছে সংসার সুখের হয় রমণীর গুণে। কিন্তু খালি এই জায়গা বললে আমি মানবো না, নেই ওর পরে আর একটু জোড়াতে হবে। গুণবান পতি যদি থাকে তার সঙ্গে, ভালো বউ পেলাম আর আমি মাতাল হলাম, কতক্ষণ সহ্য করতে পারবে না? আমি জুয়ো খেলে বউয়ের হাত তার বাপের বাড়ির থেকে যা দিছিল সোনা দানা সব শেষ করে ফেললাম, কতক্ষণ সহ্য করবে? নিজেকেও ভালো হতে হবে, ফায়দা আছে। তাহলে আমরা আজকে যে আলোচনা করছি, এটা জাগতিক জগতের নয়, অপ্রাকৃত জগতের আলোচনা। বৃন্দাবনে অপ্রাকৃত নবীন মদন, কাম গায়ত্রী যাহার উপাসন। যেমন প্রাকৃত আর অপ্রাকৃত একটু বুঝাই, নয়তো অনেকে বুঝতেই পারবে না। মনে করেন আপনি আমার মা, ভাবিয়া নেন, তা আপনার মা আমার কি হয়? বলেন কি হয়? দিদিমা। তাহলে আপনি আমার বাবা মনে করেন, তাহলে আপনার মা আমার কি হয়? বাবার মা কি হয়? ঠাকমা। এটা হচ্ছে জাগতিক জগতে। কিন্তু যখন আমরা কালী পূজা দেখতে যাই, আমি মনে করেন মা কালী ভালো রেখো বললাম, আমার ছেলে বলবে নাকি ঠাকুর মা কালী ভালো রেখো? কোনোদিন কয় নাকি? নাকি কায়দা আছে, কয় না তো। কেন কয় না? তাহলে আপনি মা, তাহলে আমার ছেলে আপনারে ঠাকুরমা বলবে। তা আমি যারে মা বললাম, আমার ছেলেও তো মা কয়, 14 পুরুষ সবাই মা কয়। তাহলে জাগতিক জগৎ আর একটা অপ্রাকৃত সম্পর্কের জগৎ আলাদা। বুঝতে পারছেন? অনেকে এই জায়গাটা বুঝতে পারে না, সব মিলাইয়ে গোলাইয়ে নেয় আর কি। তাহলে কৃষ্ণের রাধারানীর সঙ্গে কোন ভাব? এই রাধা কৃষ্ণ প্রেম এ নিয়ে যে কতজন কত রকম লিখেছে, কত কটূক্তি করেছে, তাতে রাধা কৃষ্ণের কি এসে গেছে? দুবাই শারজা, সেখানেও রাধাকৃষ্ণ মন্দির হয়েছে। পৃথিবীর 124টা রাষ্ট্রে রাধাকৃষ্ণ মন্দির হয়েছে। কারণটা কি? যদি রাধাকৃষ্ণ ব্যভিচারেই লিপ্ত হতো, তাহলে কি বিশ্ব মানবেরা রাধাকৃষ্ণের পূজা করত? এত সোজা।
রাধাকৃষ্ণের কামের বাজার না প্রেমের বাজার? তাহলে কান্তার মধ্যে শ্রেষ্ঠকে শ্রীমতী রাধারানী। কেন শ্রেষ্ঠ? এই প্রেমকে চারটে শব্দ দিয়ে ভাগবতে ব্যাসদেব লিখিয়ে বুঝিয়েছে। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। অহৈতুকী মানে কি? আত্মসুখের হেতু শূন্য, রাধা শ্রেষ্ঠা সেই জন্য। আমরা তো হেতু নিয়ে ভজন করি। ঠাকুর এবার যেন জমিতে ধান ফসল ভালো হয়। ঠাকুর আমার ছেলেটা 7 বছর বিয়ে করেছে, তোমার কৃপায় যেন তার আমার বৌমার গর্ভে একটা সুসন্তান হয়। আমরা মানত করি। ঠিক বললাম না বেঠিক বললাম? হেতু। কিন্তু রাধারানীর কোনো হেতু ছিল না। অহৈতুকী, অকামনা। কাম আছে, কামনা শূন্য, সে কাম কৃষ্ণ সেবার জন্য। তাইতে রাধা ধন্য 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 মধুর বৃন্দাবন। বাবা, আত্মকামনা বিবর্জিতা। এত সহজ নয় বাবা। এই কামের কামনা পূর্ণ না করতে পারলে কত স্বামীকে ত্যাগ করে কত স্ত্রী চলে গেছে, যাই না? অহৈতুকী, অকামনা। অন্যান্য অভিলাষিতা শূন্য জ্ঞান কর্মদানাবৃত আনুকূল্যেন কৃষ্ণানুশীলন ভক্তির উত্তমা। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা। রাগাত্মিকা ভাবটা কি? স্বর্গ নরকের ভয় করে না। আমার বন্ধু যদি খুশি হয়, আমার বন্ধু যদি ভালো থাকে, আমি যদি যাই নরকে, সে কাজ করতেও আমার দ্বিধাবোধ হবে না। নরকের ভয় পাই না, কেন? আমার বন্ধু ভালো থাকে। এত সহজ না গো আমার। লক্ষ্য করো, এ হচ্ছে রাগাত্মিকা ভাব। নারদ একদিন একেবারে ল্যাংটা হয়ে কৃষ্ণের সামনে গিয়ে পরনের কাপড় মাথায় পেঁয়াজ দিয়ে বিনা হাতে নিয়ে দাঁড়াইছে। আচ্ছা, ছোট বাচ্চারা ল্যাংটা হলে কেউ চুমুও খায় সোনার মাথায়। বেশি ছোট থাকলে চোখে ওই ছোট ছোট আঞ্জনি হয়, ও আবার বসিয়ে দিলি সারিয়ে যায়। হাসিয়ে পড়ে, ছাতা মিথ্যা কথা কইছিল। দিয়ে দেখো যদি না সারে। কিন্তু নারদের ওই বয়সে যদি উলঙ্গ হয়ে আসে, কৃষ্ণ বলছে নারদ করলি কি? শেষ পর্যন্ত এই অবস্থায় তোরে আমার দেখতে হবে। নারদ কয়, ঠাকুর কেলে শোনা, বেশি বাজে কথা বললে না। আমি ল্যাংটা হলাম কি কারণ? বৃন্দাবনের গোপী যারা উলঙ্গিনী হয়েছিল তারা চাইতে তাদের শ্রেষ্ঠ ভক্তা বলে তুমি করেছ নির্বাচন। তা আমারও মনে আছে, ভাবো আমি ল্যাংটা হয়ে তোমার সামনে দাঁড়াইয়ে বড় ভক্তের সার্টিফিকেটটা আজকে নিয়ে যাবো। কৃষ্ণ কয়, যাই তোমার কোন জায়গায় রানী রাসমণি আর কোন জায়গায় বিছানা বইরে মুতনি। গোপীরা নারদ তোরে আমি সার্টিফিকেট দেব। হঠাৎ আমার মস্তক বেদনা, আমার জন্য একটু ঔষধ এনে দাও না। নারদ মুনি বলে, ছোট কি ঔষধ হলে? হে নীল দলে, তোমার এই ব্যথা সারিবে। বলে, অন্য কিছু নয়, কোনো ভক্ত বা ভক্তার একটু চরণ ধুলি যদি আমার মাথায় টেনে দেওয়া যায় ভালো হতে পারে।
নারদ বলছে আমি তো এখন উলঙ্গ, কি করেই বা যাই হে শ্রীহরি। কৃষ্ণ বলে একটা কাজ করো, আপাতত কাপড়টা পরো, অন্তত ফ্রন্ট সাইডটা তো কভার করো, পরে আমার কাছে আসবা আবার খুলে ফেলবা। নারদ মুনি কাপড় পরে চলে গেছে কৈলাসপুরে। শিব হচ্ছে মহাবৈষ্ণব আর পার্বতী হচ্ছে মহাবৈষ্ণব। নারদ তো জানে সবই, দিয়ে বলছে মা তোমার চরণের ধুলি দাও মোরে, এনে দেব কৃষ্ণের শিরে, যাতে তার মস্তক বেদনা সারে। ডেকে বলে কালী কি বাক্য শুনালি? স্বয়ং শিব করে যার ধ্যান, সোনার কাশি ত্যাগ করে শ্মশানে মশানে ঘটে, করে সদা হরি নামের গান। আমি তার মস্তকে দেব ধুলি, এ তুই মরে কি শুনালি? ওরে ওরে কুসন্তান। যখন কালী তারা দিল, নারদ ব্রহ্মলোকে চলে গেল। ব্রহ্মাণীর কাছে গিয়ে হলো দণ্ডায়মান। ডেকে বলে নারদ মুনি ও মা ব্রহ্মাণী, দাও না তোমার চরণ দুখান, নিয়ে তোমার চরণ ধুলি কৃষ্ণের মাথায় দেব তুলি, ভালো হবে আমার কৃষ্ণ ভগবান। এ কথা শুনে নারদের মুখে ব্রহ্মাণী মরে দুঃখে, গোবিন্দ মস্তকে কি ধুলি দেওয়া যায়? ব্রহ্মা চতুর্মুখে যার নাম করে মন সুখে, আমি কোন জ্ঞানে ধুলি দেব তার মাথায়? কোথাও ধুলি না পেয়ে ক্ষুণ্ণ মনে চলছে ধেয়ে। একটু আঙুলের কাজগুলোকে বেশি করতে হবে। বৃন্দাবনে উপনীত হলো, রাধারানী দেখতে পেয়ে তখন নারদের ডাক দিয়ে মৃদু স্বরে রাধা শুধাইল। এরে নারদ ক্ষুণ্ণ মনে কেন এলি বৃন্দাবনে? কি হেতু হঠাৎ আগমন? নারদ মুনি বলে তাই তা দিয়ে তোমার দরকার নাই। কৃষ্ণের হয়েছে মস্তক বেদন, কৃষ্ণ মাথা ব্যথায় ভুগিতেছে। শোনো রাধা বলি তব কাছে, শুধু একটু ভক্ত ভক্তার ধুলি প্রয়োজন। আমি বহু জায়গাতে যাই, কেউ ধুলি দেয় নাই, নরকের ভয় দেখায় সর্বজন। রাধা বলছে কোথায় কোথায় গেছিলি? বলে কৈলাসে গেছি, ব্রহ্মলোকে গেছি, কেউ দিল। বলে আমার বন্ধুকে কেন কষ্ট দিলি? আমার কাছে আগে না এলি, এই চরণে তো রয়েছে ধুলি। নারদ বলছে তুমি দিতে পারবা? দিলে যে নরকে যাবে। রাধা কহিছে তবে এ নারদ তুই কি চিন্তা করেছিস? রাধা বলে স্বর্গ নরক জীবনে করি নাই পরব, কৃষ্ণ প্রেমের মধুর আরব ধরে রাখতে চাই
আমি তার সেবাতে ধুলি দেব, তাতে যদি নরকে যাব, নরকে গিয়ে শুনতে পাবো ভালো হয়েছে আমার প্রাণ বল্লভ, তা নাই। এই নারদ বুঝা বলি, ধুলি যখন নিতে এলি দেব কিসে? নারদ বলে কোনো কিছু নিয়ে আসি নাই তো ব্রজবাসে। রাধা বলে মধুর বলি তোর মাথায় বাঁধা নামা বলি, নামা বলি মাটিতে পেতে দে, পেতে দে তোর নামা বলি, তাতে আমি দেব ধুলি, ওটা পুটলি বাঁধিয়া তুই নে। নারদ কয় কি রে বাবা? নাম কৃষ্ণ চৈতন্য রসবিগ্রহ, পূর্ণ শুদ্ধ নিত্য মুক্ত অভিন্নাত্মা নাম নামিল। যে নামাবলী আমি মাথায় রাখি, সেই নামাবলীতে ধুলি দেবে বিধুমুখী। রাধে, তোমার জ্ঞান গম্য আছে কি? রাধা তখন বলে নাকি, নারদ তুই আমার ভয় দিচ্ছিস? জীবন যৌবন মনপ্রাণ সব, সব নিয়েছে প্রাণকে সব, কে সব বিনে সব সব আমি সবের মতো দেখি। তারি চরণ তারি ধুলি, তারি নামের নামাবলী, সুস্থ হবে বনমালী। এই চরণ খানা দিতে তারে বাকি আছে নাকি? সব তো তারে দিয়েছে, চরণও তো তার চরণ, তার পেটে নামাবলী, নামাবলী পেটে দিল। রাধা তাতে ধুলি দিয়েছে, তাই নিয়ে কৃষ্ণের কাছে এলো। কৃষ্ণচন্দ্র আগে ডেকে বলে, বলো বলো নারদ এই ধুলি কোথায় পেলে? নারদ মুনি বলে, তাই কেউ ধুলি দিতে পারে নাই, একমাত্র ধুলি দিয়েছে রাধা রানী ওই ব্রজমণ্ডল। এইবার তাহলে শোনো, তুমি আমার কাছে আসছিলে কেন? মনে করি দেখ, ল্যাংটা হয়েছিলে কিসের জন্য? বড় ভক্তের সার্টিফিকেট নেবার জন্য। তা তোমার কাছে আমি কি চাইছিলাম? কোনো ভক্ত বা ভক্তার চরণ ধুলি মাথায় দিলে হবে। তা তুমি তো নিজের বড় ভক্ত ভেবেই আমার কাছে সার্টিফিকেট নিতে এসেছো, তাহলে তোমার পায়ের ধুলি না দিয়ে কেন তুমি বিভিন্ন জায়গায় খুঁজেছ? রাধে, কি কায়দা? নারদ ধরে বলে গেছে। মাঝে মাঝে পরীক্ষায় একটা প্যারাগ্রাফ থাকলো, সেখান থেকে প্রশ্ন থাকলো, ওইটা পড়ে জবাব দিতে হয়, ওর মধ্যে উত্তর আছে, জ্ঞানের দ্বারাই বুঝে নিতে হয়, থাকে না কি? এক মাতাল আর এক মাতাল রে কস, এই এই আমার ব্যাগের মধ্যে আসতে, আমার ব্যাগের মধ্যে কি আছে তুই বলতে পারবি? যদি বলতে পারিস তাহলে কয়টা ডিম আছে সেটাও বলবি। আমার ব্যাগের মধ্যে কি আছে তুই বলতে পারবি? আর যদি বলতে পারিস তাহলে গুনে বলবি কয়টা ডিম আছে। এর কি প্রশ্ন? ও তো নিজেই কয়ে দিস, আবার ওই মাতাল করছে একটু কুলু দে। মানে মাতাল কারে কয় আর কি। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ তো ওর মধ্যে দিয়েই ওরে বলে দিস, তুই তো বড় ভক্ত হতেই আমার কাছে এসেছিস, ল্যাংটা হয়েছিস, তাহলে ভক্তের চরণ ধুলি দিয়ে আমার মাথা ব্যথা সারবে, সার্টিফিকেট নিয়ে চলে যাবে। এই তুই কেন কৈলাসে গেলি, আর তুই কেন ব্রহ্মলোকে গেলি, আর কেনই বা দিতে পারবি না তো ল্যাংটা হলি? কায়দা আছে। নারদ দেখে বলে, তাই ঠাকুর এখনো আমি ওই জগতে যেতে পারি, এই জন্যে তোর ল্যাংটা হওয়া উচিত হয় নাই। ল্যাংটা হতে পারে কারা? অন্তরে বাহিরে কৃষ্ণকে দেখে যারা, সর্বময় কৃষ্ণ ছাড়া আর অন্য কিছু নাই।
পর্দা লাগাই নি কেন? একদিন ললিতা সখী ঘাটে স্নান করছে যমুনায়। আর কৃষ্ণ নিয়ে যমুনার পাড়ে যে কেলি কদম্ব গাছ ওইদিকে দাঁড়াইয়ে তাকায় যাচ্ছে। ললিতা বলছে, এই এখান থেকে সরে যাও, আমি এখন স্নান করে উঠবো, আমি কাপড় পাল্টাবো, সরো যাও। আমার বুঝি লজ্জা করে না? কৃষ্ণ বলছে, ও তোমার এখনো লজ্জা আছে, ঠিক আছে আমি চলে যাচ্ছি। ললিতা ঘরে ফিরে গিয়ে ঘরের দরজা বন্ধ করে দিয়ে যেভাবে মায়েরা কাপড় যখন ভিজে কাপড় ছেড়ে দিয়ে শুকনো কাপড় হাতে নিয়েছে, তখন দেখে ঘরের মধ্যে শ্রীকৃষ্ণ মূর্তি ভেসে উঠেছে। তুমি কখন আমার ঘরে এসেছো? এই বলে যখন লজ্জায় চোখ বন্ধ করেছে, তখন দেখে হৃদয়ের মধ্যে কৃষ্ণ বাঁশি নিয়ে হাসছে, অন্তরে কৃষ্ণ, বাহিরে কৃষ্ণ, সর্বময় কৃষ্ণ। তখন বসন খুলে দাঁড়িয়ে বলছে, প্রভু তুমি ছাড়া তো আর কোথাও নেই প্রভু, আমি আর কাকে লজ্জা পাবো? তুমি তো সর্বময়, আমার হৃদয়ে তুমি, আমার বাহিরে তুমি। এখানে গেলে উলঙ্গ হতে পারে। নারদ বলে, তাই হে কৃষ্ণকে শোনা, জীবনে আমি আর উলঙ্গ হব না, ক্ষমা চাই। একে বলে কি ভাব? রাগাত্মিকা। অহৈতুকী, অকামনা, রাগাত্মিকা, বেদাতীত। বেদাতীত স্বামী বারান্দায় বসে আছে, স্ত্রী সন্ধ্যাবেলায় তুলসী তলায় প্রদীপ দিতে যাচ্ছে, হঠাৎ পা লেগে গেল। স্ত্রী তখন ক্ষমা চায়, পায়ে হাত দিয়ে দেয় না নাকি? দেয় তো, পা লেগে গেছে হাঁটার সময়, দিনের বেলায় সন্ধ্যার সময়, ক্ষমা চায় না নাকি? না, লাথি মারিয়ে চলে যায়। কি আপনারা প্রণাম করেন না? কিন্তু রাত 10টার পরে খাওয়া দাওয়া সেরে মাঘ মাসের শীতের রাত্রিতে যখন এক লেবের তলায় শয়, পাও লাগে না গায়ে? হ্যাঁ, কায়দা আছে। তখন ক্ষমা চান, আরো দাঁড়ে না আসলে টানিয়ে নে, ফাঁক হয়ে শয় খালি, আমার শীত মানাচ্ছে না। কোন জায়গায় তার পাও যাবে তার ঠিক নাই। জয় হরি বল। ঠিক তো নাকি? কথা কও না কেন? আমি কি মিথ্যে কথা বলতেছি? সেই সময় ক্ষমা চাই যে তোমার গায়ে পাও লাগবে, তুমি একটু সরে থাকো না সোনা। বলে, ও গোসাইরা উঠে আটা দিলেন কেন? নাকি গোসাই যতই বুড়া হন না কেন, এক সময় তো ছিলেন নাকি? মানুষের দেহ বুড়া হয়, মন কি আর বুড়া হয়? দেখবেন 80 বছরের বুড়া শুয়ে আছে বারান্দায়, যদি নাতি যায় কয়, দাদু দেখো সুন্দর একটা মেয়ে যাচ্ছে, বিয়ে করবা? নিশ্চুত করে হাসি দিয়ে কবে, আর সেই দিন আসে নাকি? তার মানে সেই দিন থাকলে বুড়ো জানো কি করতো? জয় রাধে, জয় রাধে। হাহারে, কে খারাপ কথা করছেন? তোমরা বাড়ি যাই আমার খারাপ কবা না, কবা এই লোকটা জম্বের খারাপ। কও গিয়া, আমার দোষ নয়, টাক মাথা গেল কোথায়? তুমি আমার সাথে ভাত খাইয়ে বাড়ি যাবা। তুমি আইসিলে বলে পরাণ বলে হাসলাম। কি
রাঘব চট্টোপাধ্যায় কি গান গায় নাকি না গায়, তুমি এসেছিলে তাই ফুল ফুটলো বর্ষা এলো, আছে না একটা কি গান? তাহলে শ্রীমতী রাধারানীর যে প্রেম, কোন প্রেম তাই বলছি, কি বলছি? গোপনে কর গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিগুড় ব্রজরসে। ওমা, নিগুড় ব্রজরসে। এই গান তো আমার না, এই গান আমি কোনো দিন এখনো শুনিও নাই, গাইও নাই। চলে যেতে হবে সবার এ দুনিয়া ছেড়ে, কেহ দুদিন আগে কেহ পরে। কোনোদিন আমার কোনো ক্যাসেটেও শুনছেন আমি গাইছি? কোনোদিনও আমি শুনি নেই। কার গান তাও জানি না। মধুর ব্রজ ধামে পঞ্চপ্রেমে পঞ্চরস, মাধুর্য কান্তা রসে মদন মোহন হলেন বশ। তোমরা চাও যদি প্রেম ধর, ধর শ্রী রাধা চরণ। চাও যদি ধরো শ্রী রাধার চরণ। তোমরা চাও যদি প্রেম ধর, ধর শ্রী রাধা চরণ। চাও যদি প্রেম ধরো শ্রী রাধার চরণ। ওই রাধা প্রেম ডুরি দিয়ে, রাধা প্রেম ডুরি দিয়ে তারে বাঁধনা। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহুইতুকি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ। রাধা প্রেমে রাধা প্রেমে উলুধ্বনি হরি 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 বলো, হরি বলো। দুই বাহু তুলে আমরা হরি বলো। রাধা রাধা অহুইতুকি রাধা প্রেমে রাধা কৃষ্ণ রসরাজ। সেই প্রেমরিন সধিবানে পরিলেন কাঙাল সাজ। তাই গৌর হয়ে নদে এলো সেই রাধা প্রেম গীত দিল। হয়ে নদে রাধা হরি তোল। সবাই হরি 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 বলো, হরি 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 বলো, যাবে যাব না। গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী সাধনা। নিষ্কামে ব্রজভা হেঁটে কামুকে হয় মরণ। নিষ্কামে গোপী ভাব হেঁটে কামুকে হয় মরণ। নিত্য
লীলায় একাধারে খেলে রসের মহাজন। অধম অসীম বলে সেই গোপী ভাব আমার জীবনে হলো না। অসীম বলে গোপী ভাব জীবনে হলো না। অধম অসীম বলে গোপী ভাব আমার জীবনে হলো না। অসীম বলে গোপী ভাব জীবনে হলো না। সেই ভাব জানে কেবল, সেই ভাব জানে কেবল আমার ওই রসিক জনা। গোপনে করো গোপী সাধনা। গোপনে করো গোপী সাধনা। প্রশ্ন ছিল রাধা বড় না কৃষ্ণ বড়? শ্রীমতী রাধা রানী প্রেমের গুরু, সেই শ্রেষ্ঠ হয়। রাধা প্রেমে পূর্ণ প্রাপ্তি ভাগবতে গায়। রাধাটা কি বসুন মহাভাব। রাধা ঠাকুরানী মহাভাব স্বরূপিণী। আপনাকে শুকনো চিড়ে দেব, শুকনো মুড়ি দেব, দেখে দাও, শুকনো ছাতু দেব, আপনাকে দুধও দেব না, জলও দেব না। খেতে পারবেন? ছাতু চিড়ে মুড়ি লাগবে না। কয় খান? বিটি নিয়ে বিস্কুট খান, জল না খাই। এক প্যাকেট খাইয়ে দেখেন তো, গলায় বাঁধিয়ে বলে যাবেন। কৃষ্ণ নাম মধুর হয় কখন? হরে শব্দ আগে বসাই যখন। হরে মানেই শ্রীমতী রাধা রানী। আমরা ধ্বনি দিতে গেলে কেউ বলি কৃষ্ণ রাধা প্রেমানন্দে হরি হরি বলো। জীবনে শুনেছেন? কথা কন না কেন? শুনছেননি? হরে কৃষ্ণ নামে জীবনে শুনছেন? আগে কৃষ্ণ হরে কয় কেউ? হরে কৃষ্ণ একদম মাখাই দিলাম। হরে চারিদিক দিয়ে মাখাই। কৃষ্ণ 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 হরে
রসে নিমজ্জিত কৃষ্ণ নাম হলে সেই নামে পাষণ্ডের অন্তর যায় বলে। লোকটা মারা গেছে, আমার জীবনের সবচাইতে বড় প্রাপ্তি। হ্যাঁ গোসাই বস। তাই রাধে নিতাই গৌর হরিবল হরিবল। ত্রিপুরার যখন বামফ্রন্ট সরকার ছিল তখন তথ্য সংস্কৃতি মন্ত্রী ছিলেন অনিল সরকার মহাশয়, মানিক সরকার মহাশয় ছিলেন মুখ্যমন্ত্রী। আমি তার আগে কখনো ত্রিপুরা যাইনি। একদম রাত 1টার সময় একদিন ফোন করেছে, কানতে 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 হাউমাউ করে কাঁদছে। বলছে আপনার কৃষ্ণ নাম শুনে আমার জীবনটা পাল্টে গেল, আপনি আমাকে পরিবর্তন করে দিলেন। আমরা তো বামফ্রন্ট, আমরা কখনো ভগবান মানি না, আমরা সিপিএম। কিন্তু কৃষ্ণ নামের মধ্যে যে এত সুধা এত মধু আগে তো কখনো জানতাম না। আমার সবচেয়ে বড় প্রাপ্তি, সর্বপ্রথম উনি আমাকে ত্রিপুরাতে নিয়ে গেলেন। সিপিএম এর অনিল সরকার চলে গেছেন তিনি, তারপরে কয়েকবারই আমরা গেছি। এই কৃষ্ণ নাম মধুর তখন হয় যখন প্রেমময়ী রাধারানীর কৃপা হয়, তাছাড়া কৃষ্ণ নাম ভালো লাগবে না। এই জন্যে হরে, এই জন্যেই শ্রেষ্ঠত্ব দিয়েছে জয়দেব গীত গোবিন্দের ভিতরে। বল রাধে 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 রাধে। রাধে রাধে। এক রাধা তত্ত্ব নিয়ে যদি আলোচনা করি গুরু কৃপায় 2-1 রাত কাটিয়ে যাবে, তাতে অসুবিধা হবে। এ কারণে ব্রজবাসীরা দুটি বাহু তুলে এখনো বৃন্দাবনে জয় রাধে শ্রী রাধে রাধে বলে। কে কে বৃন্দাবনে গেছেন হাত তোলেন। ব্রজবাসীরা কি বলে, কি বলে বলো? রাধে রাধে জয় শ্রী রাধে। বলে পাগলিনী বলে কেন? ওই বেদাতীত জগৎটাই পাগলিনী জগৎ, যেখানে গিয়ে কৃষ্ণের মাথায় চরণ ধুলি দেওয়া যায়, মানুষ না বুঝে ওই জায়গাটাকেই পাগল বা পাগলিনী কয়। সর্বময় তুমি। ধর্ম কি বলবো, প্রকৃত ধর্ম বুঝলে তো কোনো পার্থক্য থাকে না। সেই জায়গাটা তো যাওয়া দরকার না। নিচে দিয়ে ঘোরাঘুরি করে আমরা ধর্মের নামে হিংসা দেশ বিদ্বেষ এই ছড়াইয়ে মানুষে মানুষে ধ্বংসের দিকে চলছি। তাহলে এই যে পাগল বলো পাগলিনী বলো, যখন বেদাতীত হয়ে গেল, বেদ মানে বিধি, বিধির ঊর্ধ্বে চলে গেল, তখন তাকে পাগল আখ্যা দেওয়া আরম্ভ করল। যেমন রাধারানীকে পাগলিনী রাধা বলতো, আমার নিত্যানন্দকে পাগলা নিতাই বলতো। অদ্বৈত মহাপ্রভুর ঘরে সেবা করতে দিয়েছে নিত্যানন্দ মহাপ্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু আর অদ্বৈত মহাপ্রভু। অদ্বৈত মহাপ্রভুর ঘরে রাধা কৃষ্ণ কৃষ্ণ অনেক ছবি টবি আছে। ওনার 2 জন স্ত্রী, সীতা দেবী আর সুদেবী।
সীতা দেবী খুব সুন্দর রান্না করতেন, সুদেবী পরিবেশন করছে, সেবায় বসেছে নিতাই, পাগলা নিতাই। খেতে 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 ওই এটো ভাত সারা ঘর ভরে ছিটাই গেছে। রাধা কৃষ্ণ ফটো টটো সব এটোতে ভরিয়ে গেছে, এ পাতের ও পাতে ভরিয়ে গেছে। অদ্বৈত বলছে, এ কি করলে নিতাই, তুমি জাত মেরে দিলে? কয়, তোমার মধ্যে এখনো একটু জাত জাত ভাব ছিল বলে আজকে মারবার জন্য আসছি। এখনো তোমার এটো বোধ আছে? তখন আমার অদ্বৈত মহাপ্রভু গড়িয়ে পড়েছে, নিতাই দয়া করো, দয়া করো নিতাই, দয়াল নিতাই। এই জন্যে মহাপ্রভু বললেন, অদ্বৈত মহাপ্রভুকে বুড়ো গোসাই, এই জন্যই তো আমি বলেছি আমার নামের আগে তোমরা নিতাইয়ের নাম বসিয়ে দিও। এই জন্য নবদ্বীপে গেলে কি বলে, জয় নিতাই গৌর হরি হরি বল, হরি বল। প্রশ্ন করেছে গৌরাঙ্গের মত আর নিতাইয়ের পথ, কোন পথ ধরব? তোমার কোনটা ইচ্ছা করে তুমি কও তো, তোমার কোনটা ইচ্ছা করে? নিত্যানন্দের পথটাই হচ্ছে শ্রেষ্ঠ। মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন বিশেষ কারণে, মায়াবাদী সন্ন্যাসীদের উদ্ধার করবার জন্য, প্রেম ভক্তি দেবার জন্য মহাপ্রভু ঘরের বাইরে গিয়েছিলেন। তার কারণ ছিল, নিতাই ঘরে বসেই 8টি সন্তান জন্ম দিয়ে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ। তুমি নিতাইয়ের মতো হও, সংসারে বসিয়া সর্বকাজ করিয়া কর্তব্য সাধিয়া কৃষ্ণ পদে মন দিয়ে দাও। কখনো ভেবো না এ সংসার তোমার। হে প্রভু, আমি কিছুই নিয়ে আসিনি, একটা সরিষার দানাও সঙ্গে আনিনি। আমায় সৃষ্টি করার আগে আমার জীবন ভরে যাহা লাগে তুমি সব করেছো ভাগে ভাগে, তুমি তৈরি। আবার তুমি চলে গেলে তখন আমি যাই মরি, তোমার হাতের পুতুল হয়ে নাচি। ও দয়া দয়াল হরি, সমর্পিত হও। তার কর্ম করিতেছ বলিয়া সেই ভাব নিয়ে কর্তব্য সাধিয়া যাও। দেখবে এই সংসারেই তোমার সাধন ভজন হবে, সংসারে বসেই তুমি তার দর্শন পাবে। যেমন গোবিন্দ ঘোষকে মহাপ্রভু সংসারে পাঠিয়ে দিয়েছে, সেই সংসারে বসেই গোবিন্দ ঘোষ গোপীনাথকে পেয়েছিল। একবার গোপীনাথ আনন্দে হরি হরি বলো। তার ছেলে গোরাচাঁদ এমন সংসারী হও, অসৎ পথে যেন একটা পয়সা উপার্জন করবে না, তাহলে কিন্তু হবে না। এই মুখ দিয়ে মিথ্যা বাক্য উচ্চারণ করিবে না, তাহলে কিন্তু হবে না। বেভিচারে পিতৃধন নষ্ট করিবে না, তাহলে কিন্তু হবে না। সৃষ্টি রক্ষা করবে, বেভিচার নয়, শুদ্ধাচারে থাকবে। সত্যে স্থিত থাকবে। সত্য রূপং পরম ব্রহ্ম, সত্য হি পরমং তপ, সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাত্মন্তর। এই জায়গায় দাঁড়িয়ে হরিচাঁদ ঠাকুর, পূর্ণ ব্রহ্ম শ্রী ঠাকুর হরিচাঁদ, তার বাণী কবি রসরাজ তারক গোসাই লিখে গেছেন। লয়ে লয়ে নিজ নারী ব্রহ্মচারী, সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম, সদা সত্য কথা কবে।
আসিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে কোজে, না থাকুক তার ক্রিয়া কর্ম হরি তুল্য সে। তাই সংসারে বসিয়া যদি কারো হয় প্রেম উদয়, সেই সে মহাসাধু তোমরা জানিও নিশ্চয়। একবার উলুধ্বনি হরিধ্বনি তো বলো, হরি বল হরি বল হরি বল। ভক্তগণ এইবার ভক্তদের কাছে আছে আমার একটা নিবেদন। আজ এখানে যে মধুর বৃন্দাবন, ভক্ত বৃন্দাবন হয়েছে, এত সুন্দর পরিবেশ, আপনারা সবাই এসেছেন। মুখটা একটু লক্ষ্য করো, কি কি করিয়ে বেড়াই। আমার কোনো সময় সুখ নাই, কায়দা আছে, ঠিক পাইছে। কই গেছো তোমরা ভিক্ষা করতে? জয় হরি বল। ওই তো ওই যে বন্ধু এসে গেছে একেবারে বেলটাক। জয় হরি বল। শিব পূজায় আর বেল কেনা লাগবে না, ওনারে নিয়ে যাবো, আস্তে মাথাটা ধুয়ে দেবো। জয় রাধে। আপনারা সবাই কিছু কিছু দিন ধরো। ও কত ভালো লাগে আমার মনে নাই। ও কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাসো কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাসো। তোমার বাসি শুনে মনে আসি আমি সকল বাসো কিশোর বন্ধু বাসো ও কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাসো। ওরে কি জানো কি জানে রে তোমার বাসির বাসির গান এত ভালো লাগে কেন আমি বুঝি না তার মানে, না বোঝা সে গানের ভাষায় কেন মনে কাদায় হাসায়, না বোঝা সে ঘরের ভাষায় কেন মনে কাদায় হাসায়, আমায় একবারে ডুবায় একবারে ভাষায় মরণে মারিয়া দে। কিশোর বন্ধু বাসো কত ভালো লাগে তোমারে, কিশোর বন্ধু বাসো। ওরে জীবনে দেখি নাই তোমায় তবু যেন আছে নাকি এত আপন সকল আপন জিনিস, কবে তোমার আপন হব আমি মনের কথা ভেবে আপন হব মনের কথা ভেবে কবে আমার আমি তোমার দেব সহজে দাঁড়িয়ে কিশোর বন্ধু বাসো।
বাসি সারা পেয়ে আশা পথ থাকি চেয়ে তোমার সারাতে আশা পথ রাখিছে আমি আসবে আবার এই পরিবেশে বাঁশরি বাজাইয়া রে কিশোর বন্ধু বাঁশরি কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরি ওরে চকিত চরণে মানুষ এসে বাড়ির ধারে আঘাত দিয়ে চলে যায় সে মনের গোপন দ্বার পাগল বিজয় বলে একটি করে কতবার সে গেল সরে বিজয় বলে এমনি করে কতবার সে গেল সরে এখন আমি ঘুরে বেড়াই জনম ভোগে আপনি হারাইয়া রে কিশোর বন্ধু বাঁশরি কত ভালো লাগে তোমারে কিশোর বন্ধু বাঁশরি ভারতে প্রশ্ন আমায় করেছিল গান অনেকক্ষণ ধরে ধরে দিলাম সমাধান একাই 2.5 ঘন্টা দিলাম কাছাই এইবার দুইজন মিলন গীতি গেই আদ্যকারের গান করব মোরা শেষ সত্যি পেলাম একটা মধুর পরিবেশ ভুল ত্রুটি যদি আমার কিছু হয়ে যায় আমি ক্ষমা চাই জায়গা দেবেন রান্না পায় আমি তো আপনাদের কোলের ছেলে হই এমনিভাবেই তো কৃষ্ণ কথা কই আপনাদের আশীর্বাদের দেশ বিদেশে ঘুরি আপনাদের চরণ ধুলি শিরে ধরি আমার বিভিন্ন নামে আবার দেয় পরিচয় কিন্তু আসরেতে অসীম সরকার এমএলএ নয় এখানে কবি কবি হইয়া দাঁড়াইয়াছি ভাই হরি বাসরে আজি হরি কথা গাই এই জন্য এমএলএ কখন এতে হব যখন এখান থেকে বাইরে চলে যাব তখন এমএলএ মিথ্যা কথা নয় রাজনৈতিক মঞ্চ দিয়ে আবার আমায় যায় তখন আবার সেই ধরনের গান আমি গাই সে জায়গা তো হরিগুলো গীতি আর নাই সে জায়গা যা গাইলেন আর কোয়া যাবে না এখন নাকি স্থান বিশেষ হয়ে যাবে গান এই জন্য বলে গেলাম সভ্য সমাজস্থান কোথায় গেলে প্রেমানন্দ আসো আমার ঠাই এইবার মুখোমুখি দুইজনে দাঁড়াই যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী যমুনে যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী এসো প্রেমানন্দ বলো ছন্দ তোমার কথায় আমি শুনি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী আমার কথা শোনার পরে কি বুঝলে তাই বলো মরে তোমার তত্ত্ব কথা শুনবার জন্য বসে আছে নারী নরে তোমায় বুঝাইলাম শাস্ত্র ধরে কি বুঝলে তাই বলো শুনি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী বলো সদ্গুরু বলে কারে বাবা গুরু চিনব কেমন করে কি কি গুণ থাকে বলো দেখি গুরুর ধারে ওই আমার জানতে বলো ইচ্ছে করে তুমি বলো আমি শুনি রাধা ভাব হলে উদয় সেই তো সদ্গুরু হয় সেই মানুষ মনে রেখো সদাই আনন্দময় তার চিকাব জ্বালা চলিয়া যায় কহিলাম আমিও পারি যমুনে এই কি তুমি সেই যমুনে প্রবাহিনী কিন্তু আমি বলি তোমার ধারে কিছু গুরু আসে সরাসরে ভাগ পেলে তারা দেখি অপকর্মের দফা সারে